এখন আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন হযরত মাওলানা আব্দুল্লাহ সাহেব ইমাম খতিব পশ্চিমপাড়া জামে মসজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله وآله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي قرآنه الحكيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصابرين والصادقين والقانتين والمنفقين بالأسحار صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن عربا فاستدعاه وأحل حلاله وحرم حرامه أدخل الله الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله أشر الهدى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعلى خلق ما شربهم يا دل مهرباني ہے امت محمد روحم فقد تركهم أمام المولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعلى اللهم صل وسلم وبارك عليه. আলহামদুলিল্লাহ মানব করে দরবার শুকর কি আমাদেরকে শহীদ মুফতি আকিফিয়া ফাকানিয়া মাদ্রাসা এতক্ষণ পর্যন্ত কোরআনের আলোচনা শোনার সুযোগ আনার করেছেন, এই জন্য পুরো শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মঞ্জুর মুশকিল মাদ্রাসার মাহমুদ জালাল আলহাজ শরীফ মাহমুদ সাহেব ডানে বা ওলামায়ে কেরাম মঞ্চ ভূমিষ্ঠর সামনে ওলামায়ে আজিজ অত্র এলাকার সম্মানিত মুসলিম কেরাম সরকার আলেম মা ও বোনেরা মানবতার দরবারে শুকর যে আজকে মাদ্রাসার মধ্যে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার সুযোগ এনায়েত করছেন, এটা আমাদের একটা বিরাট গর্বের বিষয়। ঠিক কিনা বলে ঠিক কিনা? গর্বের বিষয় কেন? যারা কোরআন শরীফ পড়ে এবং পড়া তারা উত্তম মনোযোগী বলে, আর তাদের কতগুলো গুণ তাদের মধ্যে আসে। এক নম্বর হলো তাদের মধ্যে ধৈর্য আছে, তারা সত্যবাদী, মিথ্যা কথা বলে না, তারা ভাই ভাইয়ের সম্পর্ক রাখে, ভাই ভাই আপনার বিরোধিতা করে না, কথা বুঝেন। তারপর হলো দুই হাতের দান করে, এরপর হইল গভীর রজনীতে তারা আল্লাহর কাছে ক্ষমা চা, পানা চা, আর এই ক্ষমার বিনিময়ে আল্লাহ পাক পুরা জাতিকে মাফ করে। সুবহানাল্লাহ বলবেন না? আমার সময় সংকীর্ণ, 10 মিনিট 11 মিনিট যাবে না। প্রমাণ করেন না যে মাইক পাইলে চাই না, কোরআনের মাফ। এই জন্য কয়েকটা কথা বলতাম। আমার সামনে যিনি বসা আছেন আজকে এই মাদ্রাসার মহাপরিচালক, তিনি উনার মাদ্রাসার মধ্যে একটা পাঠ আমার উস্তাদের মোহতারাম শেখুল হাদিস আল্লামা মুফতি মুবারকুল্লাহ সাহেব দামাত বারকাতুহু উনি পড়াইছেন। বিদ্যালয়ের তালিমে সারা বাংলাদেশের আলমী দ্বীন অন্যতম একজন
মুরব্বী। আর এই পাখিকে উসিলা করে আমাদেরকে প্রেরণা করেছিল ওই পাখি মাত্রগান অনেকে নির্মাণ করছেন জান্নাতের ভিতরে আপনার 120টা কাতার হবে এর মধ্যে এই 120টা 80টা কাতার হবে কিয়ামতের দিন জান্নাতের ভিতরে 120টা সবার মাথার মধ্যে উম্মতে মুহাম্মদী পাখি থাকবে সুবহানাল্লাহ বলেন আমার বড় ভালো দুনিয়ার মাথার মধ্যে যার পাখি উড়েছে আল্লাহ পাক তাকে দুনিয়ার মধ্যে এমন ইজ্জত ওয়ালা বানাইছে যেমন ইজ্জত হযরত উমর ইজ্জত ওয়ালা হইছে মাথার মধ্যে পাখি উঠছে আবার কোরআন শরীফ তেলাওয়াত করছে ঠিক কি না জায়গা কোন মাদ্রাসা মক্কা শরীফ আল্লাহর নবী পড়াইতেন সাহাবায়ে কেরাম পড়তেন আর ওই মাদ্রাসার ছাত্র হলো হযরত উমর কোরআন শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক পরিবর্তন করেছে ঠিক কি না জায়গা আর এই কোরআনের কাছে আসার কারণে মর্যাদা দিছে কি দিছে না জায়গা বিদেশ থেকে একটা দেখলাইছে প্রেসিডেন্ট হওয়ার পরে প্রেসিডেন্ট দিকায় দেখলায় দেখে উমর কাছে নিচে শুয়ে আছে সেই উমর নবী বলেন আমার পরে যদি নবী হইতো তাহলে উমর হইতো সুতরাং সেই উমর কাছে নিচে আর মাথার উপরে মানুষ সব এরকম ভাবে ছায়া দিতেছে সুবহানাল্লাহ বলেন ইহুদি ডাক দিয়া বলেন কোথায় আমাকে আনছো মুসলমানের প্রেসিডেন্টের অবস্থা যদি এরকম হয় আর এমন একটা জন্তু ওনাকে ছায়া দিতেছে সুতরাং আমি আমার অন্তরে সাক্ষী দেয় সত্য ধর্ম আর দেরিমা হুজুর আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ এই কোরআনের কাছে যাওয়ার কারণে এই উমর প্রেসিডেন্ট হওয়ার পরেও রাত সারা রাত ঘুরতেন প্রজাদের খবর নিতেন সুবহানাল্লাহ বলেন রাত্রে উঠে কাঁদতেন জাতির জন্য সেই কান্দাটা এখন এই হাফেজের কোরআনরা কান্দে শেষ নেই সুবহানাল্লাহ বলতেন না সুবহানাল্লাহ আমার প্রাণের ভাইরা একটা হাফেজের কোরআনের দাম আমার আগে যিনি বয়ান করেছেন জান্নাতে যাবে আল্লাহ পাক পারমিশন দিবে ওলামায়ে কেরামকে পারমিশন দিবে ফিরা ফিরা এরকম ভাবে যাবে আল্লাহ বলে যাও না যাব না আল্লাহ দুনিয়ার মধ্যে আমাদেরকে যারা ইজ্জত করেছেন কোরআন পড়তে গিয়া হাদিস পড়তে গিয়া আমাদের মাথার মধ্যে যারা পাগড়ি পরাই দিয়েছেন ইজ্জত ওয়ালা আপনি বানাইছেন কোরআনে কারিমের ওসিলা আল্লাহ গো জান্নাতি আমরা হইলাম জান্নাতে যাব তাদেরকে সারা জান্নাতে যাব না সাথে সাথে আল্লাহ হুকুম দিবে চান আপনি যাদেরকে খুশি তাদেরকে নিয়ে জান্নাতে যা এই জান্নাতে যাইতে রাজি আছেন জোরে কর আরো জোরে কর জান্নাতে যাইতে রাজি আছেন আরে তাকবীর এক বুজুর্গ হযরতে শেষ না হ্যাঁ আমি তো 11 মিনিট যাবে না তো আমি আমি গরিব করে রেখেছি চিন্তা করি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা বলছেন যা হযরতে এক বুজুর্গ উনার উস্তাদ হলেন আরেক বুজুর্গ রাস্তার মধ্যে বের দিছে আপনার বাগি আর সার্গিত রাশো আকারে উস্তাদ যদি দাঁড়াই লাগা সার্গিত তো দাঁড়াই যাইব গা ছাত্ররা দাঁড়িয়ে দিছে হুজুর কে অবস্থা বাগের বাগের কান গিয়া ধরছে ওইটা পিঠা মারা করে খাবো সুবহানাল্লাহ দূরে কোন আর দূরে কোন
আপনি দেখো তোর জায়গা তুলে না, তোর জায়গা তো জঙ্গলে। আরে বাপ, জঙ্গলে তোর জায়গা, সুতরাং তুই এখানে আসবি কেন? তুই তাদেরকে প্রশ্ন করতেছেন কেন? সুতরাং এখান থেকে চলে যা। সাথে সাথে চলে গেল। স্যারকে জিজ্ঞাসা করেন, হুজুর কোন আমলের দ্বারা এত বড় আল্লাহ হয়েছে? আপনার কথা শুনে আপনার কথা শুনে তো একমাত্র কোরআনে কারিমের উসিলা, তাহাজ্জুদের উসিলা বিন আসহার শব্দের ছাত্র এখানে মুফতি এবং রাত্রিবেলা তাহাজ্জুদের উসিলা আল্লাহ পাক আমাকে কোরআনে কারিমের উসিলা এই পর্যন্ত ইজ্জত দান করেছেন। সুবহানাল্লাহ, ধরে নিতেন না? ইজ্জত বলা মানুষের লোকের যারা সময় দেয় আল্লাহ পাক তাদেরকে ইজ্জত বলা বানাই দেয়। আউলিয়ারা আস্তে কুদরত আজে না, তীরে দুস্তা বাজে না। এই সমস্ত ওলিরা যদি দোয়া করে, তীর যেরকম কেউ বাধা দিয়ে রাখতে পারে না, তাদের দোয়াও আপনার কেউ বাধা দিয়ে আটকায় রাখতে পারে না। এই জন্য এই পুরাকালে এখন উস্তাদের উস্তানি কান্দের মধ্যে লই, মাথার মধ্যে লই। আল্লাহ পাক সহিহুল দান করুক, সকলে বলে আমিন। আমিনকে খেদমত করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। সিলা বলায় দেন, সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহ।